নারায়ণগঞ্জ জেলা পরিষদ এবং 5টি উপজেলা এবং 5টি পৌরসভা এবং 39টি ইউনিয়ন এবং 468টি ইউনিয়নের ওয়ার্ড এবং পৌরসভার 45টি ওয়ার্ড কাউন্সিল সহ এই নির্বাচন ব্যবস্থাটা টোটাল নারায়ণগঞ্জে আমাদের বিরাজমান। তো আমরা চাচ্ছি যে নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে আমরা চাচ্ছি যে এই নির্বাচন স্থানীয় নির্বাচনে আমরা একটা অংশগ্রহণমূলক একটা নির্বাচন চাই। সেখানে আমাদের বিভিন্ন পেশাজীবী বিভিন্ন শ্রেণী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শ্রমিক শ্রেণী এবং আপনার হচ্ছে আইনজীবী শ্রেণী সহ বিভিন্ন শিক্ষক এবং বিশেষ করে এখানে নারী এবং জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত এবং যারা মুক্তিযুদ্ধ করেছেন এই সমাজকে আমরা এখানে ঐক্যবদ্ধ করতে চাই। যদি এমন কেউ যদি নির্বাচন করতে চায় আমাদের দলের বাহিরে থেকেও, যদি এনসিপির হয়ে যদি তারা নির্বাচন করতে চায় আমাদের তাদের জন্য আমাদের স্পেস এখানে আছে এবং আমাদের দলের নেতাকর্মীদের জন্য বিভিন্ন অঙ্গ সংগঠনের জন্য আমরা এই নির্বাচন ব্যবস্থাতে আমরা পরিচালনা করব এবং খুব শীঘ্রই জাতীয় নাগরিক পার্টি এনসিপি নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে একটি স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থার জন্য পরিচালনার জন্য একটি কমিটি আসবে। সেটা আমাদের প্রধান হবেন আমাদের জনাব নীরব রায়হান ভাই, সাংগঠনিক সম্পাদক। খুব শীঘ্রই আমাদের 11 সদস্য বিশিষ্ট একটি স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা একটি আমাদের কমিটি প্রকাশ হবে এবং আমরা আবারও বলতে চাই একটি গ্রহণযোগ্যমূলক একটি নির্বাচন করার জন্য প্রত্যেকটি শ্রেণীর মানুষকে নিয়ে আমরা একটি নির্বাচন করব স্থানীয় সরকার নির্বাচনে। এবং এই পাশাপাশি আমরা আরেকটি বিষয় বলবো যে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক কমিটি হয়েছে প্রায় দীর্ঘ 1.5 মাস সময় হয়েছে। তো আমাদের বিভিন্ন থানা, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদের কমিটি গঠন করার আমাদের প্রক্রিয়া চলছে এবং চলমান। এই কমিটিগুলোতে আমরা চাচ্ছি বিভিন্ন শ্রেণীর যারা আপনাকে হচ্ছে পূর্বে যারা আপনাকে হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা ছিল, অবসরপ্রাপ্ত বিভিন্ন আমলা এবং বিভিন্ন শ্রেণীর শিক্ষক সহ তরুণ সমাজ এবং বিশেষ করে নারী, জুলাই অভ্যুত্থানের শহীদ এবং আহত এবং মুক্তিযোদ্ধা পরিবার, এদের থেকে আমরা চাই আমাদের দলের হয়ে যদি তারা প্রতিনিধিত্ব করতে চায় তাদের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি নারায়ণগঞ্জ জেলার দরজা সবসময় খোলা আছে এবং আগামীতেও খোলা থাকবে। তো এখানে আওয়ামী লীগ ব্যতীত ফেসিবাদ আন্দোলনের যেই 14 দল জোট এবং আওয়ামী লীগ ব্যতীত যারা যেই কোনো দলের যদি আমাদের সাথে অংশগ্রহণ করতে চায়, বিশেষ করে আমার এখানে একটা গ্যাপ রয়ে গেছে আলেম সমাজ, এরাও যদি আমাদের সাথে যদি আমাদের এনসিপির হয়ে যদি তারা স্থানীয় সরকার নির্বাচন করতে চায় আমরা তাদের জন্য আমাদের দরজা সবসময় খোলা ছিল এবং আগামীতেও খোলা। এটা আমরা চাই না যে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে কোনো দলীয় যারা হোক, আপনাকে হচ্ছে আমাদের দলের নেতৃবৃন্দরা আমরা এটা চাই না, কোনো দল না, এটা নিরপেক্ষ থাকবে এবং প্রশাসক তো প্রয়োজনের খাতে এটা আমরা করব। কিন্তু আমাদের তো একটি জাতীয় নির্বাচন হয়েছে। বিএনপি সরকারকে বারবার বলতে লিখেছে, আমরা যখন স্থানীয় সরকার নির্বাচন করার জন্য আমাদের সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ যখন বলেছিল আমাদের পক্ষে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব, কিন্তু বারবার তারা বলেছিল যে একটি জাতীয় নির্বাচনের পরবর্তী সময়ে আমরা স্থানীয় সরকার নির্বাচনের দিকে অগ্রসর হবো। কিন্তু আজকে 3 মাস অতিবাহিত হচ্ছে, তাদের সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ আমরা এখনো দেখতে পারিনি। কিন্তু সেই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি যে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে তাদের দলীয় লোক দিয়ে তাদের প্রশাসক দিচ্ছে এবং এটা পুরোপুরি তাদের দলীয়করণ। এবং আমরা বিভিন্ন আপনাকে হচ্ছে কাউন্সিল এবং বিভিন্ন উপজেলা পরিষদ এবং আপনাকে হচ্ছে জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন আমরা দেখতে পাচ্ছি তাদের দলীয় লোকের আনাগোনার মাধ্যমে তারা ওই প্রতিষ্ঠানগুলোকে এক প্রকার দখলদারিত্ব করছে, যেটা জনগণ কোনোভাবে মেনে